ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयो दिवो चक्षुरादतं एते गन्धपुष्पे नारायणाय श्रीविष्णवे नमः एते गन्धपुष्पे शिवादि पञ्चदेवतागणे नमः एते गन्धपुष्पे भगवते प्रत्यक्षदेवताय सूर्याय नमः বঙ্গে তস্যৈ সবস্ত্র অলঙ্কৃতা ওই কন্যায় নমঃ। কি করছো তুমি এখানে? না কিছু না। তুমি কাঁদছো ঠাকুরজি? মেয়েটা তো কাল চলে যাবে বড় বৌদি। আমাদের বাড়িটা তো ফাঁকা হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে একজন মেম্বার চলে যাবে। ছোটবেলা থেকে আসলে ওদের খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করেছি তো, এখন একে একে একটা একটা করে মেয়ে সব চলে যাবে। মনে আছে বড় বৌদি ছোটবেলায় একটা বড় থালায় ভাত মেখে ওদের আমি দলা পাকিয়ে পাকিয়ে দলাগুলোর এক একটা নাম দিয়ে গোল করে বসে খাইয়ে দিতাম। মনে আছে ছোটবেলায় সবগুলোকে একসাথে নিয়ে গিয়ে খাটে শুইয়ে গল্প বলে বলে ঘুম পাড়িয়ে দিতাম। হ্যাঁ ঠাকুরজি, মনে আছে। এটাই তো নিয়ম গো। ওরা এখন বড় হয়ে গেছে, ওদের তো তুমি এখন ধরে বেঁধে রাখতে পারবে না। এখন ওই বাড়িটাই ওদের আপন, আমরা তো বড় হয়ে গেছি। ঠাকুরজি কেঁদো না, ঠাকুরজি কেঁদো না। আজকের দিনটা অন্তত আনন্দ করো। আজকে কি কাঁদতে হচ্ছে? আমার বুকের ভেতরটা এখানটা বড্ড কষ্ট হচ্ছে গো বড় বৌদি আমার। কালকে খাবার দেবার সময় একটা পাত কম হবে, আর কেউ এসে দৌড় দৌড়ে হঠাৎ করে বলবে না, ও পুটু পিসি আমার চুলটা একটু বেঁধে দাও, ও পুটু পিসি আমায় একটু সুজি বানিয়ে দাও, ও পুটু পিসি আমায় একটু স্টেশনারি দোকানে নিয়ে চলো, আমার নেল পালিশ ফুরিয়ে গেছে, আমার নেল পালিশ কিনে দিতে হবে। অগ্নি দেবতা অগ্নি সংস্কারে বিনিয়োগ ওম কব্বাদগ্নি প্রহিণবি যমরাজং গচ্ছতো রিপ্রবাহ। এটাই তো হয় ঠাকুরজি, কেঁদো না তুমি, কেঁদো না। এক এক করে নিজের বাড়ির মেয়েরা সব পর হয়ে যাবে, আর পরের বাড়ির মেয়েদের আপন করে নিতে হবে। অগ্নি সংস্কারে বিনিয়োগ ওম কব্বাদগ্নি প্রহিণবি যমরাজং গচ্ছতো রিপ্রবাহ। রিজুর বউ এসেছে, এবার বাবিনের বউ আনতে হবে, পরের মেয়েকে আপন করে নিতে হবে। এই তো নিয়ম। আর নিজের মেয়েকে ছেড়ে দিতে হবে। ওরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাতেই আমাদের শান্তি। কেঁদো না ঠাকুরজি, কেঁদো না। দেখবে সব ঠিক হয়ে যাবে গো, সব ঠিক হয়ে যাবে। ওম চতুর্বদন সদস্ত চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানিষ্ঠে সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। আমার দেবার ইচ্ছে হয়েছে তাই দিচ্ছি। বাহ, বেশ, তোমার দিতে ইচ্ছা করছে, খুব ভালো কথা। কিন্তু আমি যখন বন্ধুদের সাথে একটু পার্টি করতে চাই, তখন পিসিমণির কাছে কতবার টাকা চাইতে হয়, শুধু বলে এত টাকা অত টাকা। আচ্ছা তাই না? পিসিমণি ঠিকই বলে। ও হ্যাঁ, সবাই তো এখন সবকিছু ঠিক করে, খালি আমি তো একা সবকিছু ভুল করি, তাই না? আরে না 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 না, ঠিক আছে, একদম ঠিক আছে। ও দাদা থাক না, থাক, এখন এসব কথা থাক প্লিজ। এই তুই কি বলছিস? হ্যাঁ কি বলছিস তুই? টাকাটা তোকে শেষ পর্যন্ত আমি দিই না? না, অনেক রিকোয়েস্ট করতে হয় তোমাকে। মা, প্রত্যেকটা পয়সা কত কষ্ট করে রোজগার করতে হয় সেটা তো তুমি বোঝো। মাথার ঘাম পায়ে ফেলে আমি পয়সা রোজগার করি। তুমি ভালো কাজে টাকা খরচা করো, তোমার যত টাকা লাগে আমি দেব।
কিন্তু তুমি যে টাকাগুলো নষ্ট করো সেগুলো মানুষের কোনো কাজে আসে না। আর যাদের পেছনে নষ্ট করো তারাও যে খুব ভালো ছেলে মেয়ে সেটা কিন্তু আমার মনে হয় না। এগুলো একটু ভেবে দেখো তুমি। আমার যা কিছু আছে সবই তো তোমার, আমি তো চিরকাল থাকবো না। তুমি যদি ভালো কাজে টাকাটা ব্যবহার করো, খরচ করো, তাহলে আমি যেখানেই থাকি না কেন আমার আত্মা খুব শান্তি পাবে। তুমি কি ভাবো ড্যাডি আমি গরিব মানুষদের কিচ্ছু দিই না? তুমি জানো আমি কতজনকে কত কিছু দিই। গুনগুন, সেটা তুমি ইমোশনাল হয়ে দাও, কোনো প্ল্যান্ড ওয়েতে দাও না। তুমি গরিব মানুষদের জন্য কিছু করে দেখো না, তোমার জীবনটাই বদলে যাবে, একদম আলাদা ধরনের হয়ে যাবে। তুমি জীবনের একটা দিক শুধু দেখো, আর একটা দিক দেখো না। সেই দিকটা তুমি যদি দেখো না, তুমি দেখবে যে কত মেয়ে স্ট্রাগল করে বড় হচ্ছে। তার মানে কি বলতে চাইছো আমাকে এখন স্ট্রাগল করতে হবে, তাই তো? আমাকে এখন বেঁচে থাকার জন্য স্ট্রাগল করতে হবে। ঠিক আছে, কাল থেকে আমাকে কোনো টাকা পয়সা তোমরা দিও না। আমি ঠিক একটা না একটা কাজ জোগাড় করে নেবো, কোনো একটা শপিং মলে আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো, তোমায় কিচ্ছু চেঞ্জ করতে হবে না। চলো, আর দেরি করা যাবে না, বেরিয়ে পড়তে হবে। মিস্তি, তুমি এখন থেকে এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছো? আচ্ছা, তোমাকে দেখলে তোমার মেয়েটা কাঁদবে না? তোমার মেয়েটার মন খারাপ হবে না বলো? কি বলি বলতো ছোট, কার থেকে চাইছি আমার চোখ থেকে জল এমনি এমনি বেরিয়ে আসছে। আর একজন তো সহ্য করতে পারবে না বলে দূরে দূরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সহ্যই করতে পারে না। এবারে মেয়েরা যে ওর প্রাণের থেকেও বেশি রে, মেয়ে তো প্রাণ, ওকে তো আমি চিনি। এই বিয়ে নিয়ে কত অশান্তি। বড়দা বললেন ভালো ছেলে পেয়েছি, বিয়েটা দিয়ে দিই। এদিকে দেখ, ওরও তো এমনি পরীক্ষা দেওয়া হয়ে গেছে, কি করি বলতো? ওর কাছে তো মেয়ের বিয়ের বয়স কোনোদিনই হবে না। ওম সিন্দুরচ্ছ্বাসে পতয়ন্তু হিরণ্যপাবা পশুম পশু বিবনাতে প্রসন্নে স্বাহা। ওম সিন্দুরচ্ছ্বাসে মিস্তা খুব কষ্ট পাচ্ছে জানো। এই যে গান বাজনা নিয়ে সারাক্ষণ থাকে না, সেটা শুধু ওই কষ্টের জন্য। তুমি দেখেছো যেদিন থেকে মেয়েটার বিয়ের পাকা কথা হয়েছে সেদিন থেকে মেজদা কেমন মেয়েটার কাছে গিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওকে জিজ্ঞেস করছে তোর জন্য কি আনবো বল, তুই কি খাবি বল। আসলে কি বলো তো, মেজদা সবাইকে বড্ড ভালোবাসে। বাসর ঘরে যেতে হবে। আরে বাসর ঘর পরে কোথায় যাবো? আরে তুই চল, দরকার আছে। কোথায়? আরে বিয়েটা যে হলো, হ্যাঁ। আসল লোকটাই তো এলো না। কে এসে? ভুলে গেলি? রাজকন্যা রে, রাজকন্যা, আমার স্বপ্নের দেখা রাজকন্যা। এই কারণে তুমি নিয়ে এলে? বাহ, আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, এই রাজকন্যা করলে তো যদি ওরা আসে আমি কিন্তু ভুলে যাব যে নিমন্ত্রিত গেস্ট। হ্যাঁ, যে অপমানটা সকালে করেছিল ফিরিয়ে দিও। এই এটা করিস না, এটা করিস না। আরে অতিথি নারায়ণ, ডাক্তারবাবু কত বড় উপকার আমাদের করেছে বল, এটা তুই করিস না। শোন, আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না, আমি কথা দিচ্ছি। কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? তোমায় বলা যাবে না। বলো না, বলো না, বলো না। আরে এখন তুই শুনবি? বলো না। একটা রাজকন্যার সন্ধান পেয়েছি রে। তারা রাজকন্যা? এই ভাবি, তুই আমাকে এসব কথা বলেছিস? এই কি ব্যাপার? হ্যাঁ, তোমরা বেশ এখানে কি কথা হচ্ছে আমি কি শুনলাম? তুমি কোথায় যাচ্ছ বাবা? তুমি কোথাও যেতে পারো না। শোনো, মনে যদি টান ওই দেখো প্রেমের ফাঁদ পাতা ভুবনে আমায় যেতে হবে। কি কোথা ধরা পড়ে কে জানে। এই তো গাড়ি ঢুকে গেছে। আমায় ছাড়ো। এই তো ডাক্তারবাবুর গাড়ি। এই গাড়ি করেই তো কালকে উনি এসেছিলেন। এই তো গাড়ি দাঁড়িয়েছে, এই দরজা খুলছে, এই ডাক্তারবাবু নামলেন। বটকা প্লিজ ছাড়, আমায় ছেড়ে। একটা দরজা খুলেছে, ডাক্তারবাবুর বোন। কিন্তু রাজকন্যা কোথায়? ওই
আবার দরজা খুলেছে। এবার রাজকন্যার পা নামলো। এটা করবে সারাক্ষণ। এই রাজকন্যা নেমেছে, এই ঘুরলো। এই রাজকন্যা দেখতে পেয়েছি। আমি যাচ্ছি। কোথায় যাবি তুই? প্রণাম করো। হাই। হাই হাই। না না, পেন নামের কি দরকার? দেখি একটু চুমু খাই। ডিসকাস্টিং। सूरज की पहली किरण से आशा का सवेरा जागे, चंदा की किरण से धुलकर घनघोर अंधेरा भागे। चलो 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 पाल्टाई।